ভূখণ্ডে কাজ করে যাচ্ছে। আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই, সম্মানিত উপস্থিতি, মূল আলোচনা আমাদের প্রধান অতিথি রাখবেন। আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর এই গণসংযোগ পক্ষে আমরা এই দেশের সকল মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে চাই। সংগঠনকে সবাইকে সক্রিয় করে, সংগঠনে একীভূত করে এই সমাজ এবং রাষ্ট্রে সকলে মিলে আমরা ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে চাই। আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই, আসুন বাংলাদেশ জামাত ইসলামীকে সহযোগিতা করুন, বাংলাদেশ জামাত ইসলামীর কার্যক্রমে সামিল হন এবং আমরা সকলে মিলে বাংলাদেশকে একটি সুখী কল্যাণ রাষ্ট্রে পরিণত করি। আপনারা কি আমাদের সাথে সহযোগিতা করতে প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আপনাদের সকলকে আমাদের সাথে সামিল হয়ে একীভূতভাবে আমরা আল্লাহর জমিনে আল্লাহর এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করব, সেই আশাবাদ ব্যক্ত করে, সেই অনুরোধ জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা শুনছিলাম বাংলাদেশ জামাত ইসলামী সিলেট সদর উপজেলার সম্মানিত আমির জনাব নাজিরউদ্দিন সাহেবের কাছ থেকে। এ পর্যায়ে আজকের এই দাওয়াতি সভার প্রধান অতিথির আলোচনা নিয়ে আসার জন্য আমি বিনীত আহ্বান করছি বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরীর সম্মানিত বাইতুল মাল সম্পাদক, পাটনটোলা জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক মুফতি জনাব আলী হায়দার জনাব আলী হায়দার সাহেবকে আলোচনা নিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা কইতে অসুবিধা, কারণ কিছু কথা কইতে অসুবিধা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব মুকর কথা নাইলে সামনে نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. হ্যালো 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 ইকোটা ঠিক করে দেন, ইকো অফ করেন, ইকো বাংলাদেশ জামাত ইসলামী সিলেট সদর উপজেলার আজকের এই কালিরগাঁও ইউনিয়নের ওয়ার্ডের সাধারণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন জামাত ইসলামী সিলেট মহানগরীর মজলিসে শুরার অন্যতম সদস্য সিলেট সদর উপজেলা আমির জনাব নাজির আহমদ সাহেব, উপস্থিত আছেন সদর উপজেলার সম্মানিত সেক্রেটারি ইমরান ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন ইটালি প্রবাসী মিজান ভাই সহ আমাদের অত্র এলাকার দায়িত্বশীল ভাই সব। আজকে এই সন্ধ্যার পরে আপনাদের সামনে আমি এসেছি। আমার মনে হয় এখানে মাত্র কয়েকজন ছাড়া আর জীবনেও আমাকে আপনারা দেখেন নাই। কি বলেন, ঠিক কিনা? অনেক ভাইরা আছেন জীবনেও দেখেন নাই আমাকে। কারণ সদর উপজেলা এই বছরই মহানগরীর সাথে যুক্ত হয়েছে, এর আগে উত্তর জেলার সাথে যুক্ত ছিল, যার কারণে উত্তর জেলার দায়িত্বশীল বৃন্দ এসেছেন, আমরা আসার সুযোগ হয় নাই। এখন এই উপজেলা এবং সিলেট মহানগরী একসাথে কাজ চলবে, যার কারণে আমরা এখন আপনাদের কাছে আসব। এতে আপনারা খুশি না বেজার? আপনাদের পেয়ে আমরা যেভাবে খুশি, আপনারাও খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষের জন্য একটা শ্রেষ্ঠ উপহার হলো ইসলাম। কি উপহার? ইসলাম। আল্লাহ দয়া মেহেরবানি করে দুনিয়ার মানুষকে এই ইসলাম দিন হিসাবে পাঠিয়েছেন। প্রথম নবী এবং প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, উনার দিন ছিল ইসলাম। নূহ আলাইহিস সালাম
আল্লাহর নবী, উনার দিনও ছিল ইসলাম। মুসা আলাইহিস সালাম, উনার দিনও ছিল ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম, উনার দিনও ছিল ইসলাম। আমাদের নবীর দিনও ইসলাম। অর্থাৎ দুনিয়াতে যত নবী এসেছেন সকল নবীর দিন ছিল ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আর আমরাও গ্রহণ করেছি ইসলাম। এই অনুষ্ঠানে আমি দুইজন ভাইকে দেখতে পাচ্ছি, একজন ওই মুরব্বী আর একজন এই মুরব্বী। আর আমার মনে হয় আমার বয়সী বা আমার চেয়ে বেশি বয়স্ক আর কেউ নাই। আপনার বয়স মতো আমার চেয়ে একটু বেশি হবে। আচ্ছা, তেমন বেশি না। উনার চেহারা এবং বডি স্ট্রাকচার দেখে আমি বুঝতে পারছি আমার সামনে যুবক যারা আছেন, জোয়ান, উনার যুবক বয়সে উনার বডির শক্তি এবং চেহারা আপনাদের চেয়ে বেশি ছিল, বেশি সুন্দর ছিল উনার বডি। কত সুন্দর লম্বা বডি, কত সুন্দর চেহারা। এমন এক দিন আসবে আপনারা উনার মতো হয়ে যাবেন। আমার সমস্ত দাড়ি পেকে গেছে, কালো কোনো দাড়ি নেই আমার। আমার ছোটবেলার চেহারা আপনাদের মতোই ছিল, কিন্তু এখন আর আমাকে কেউ পছন্দ করবে না। কেউ বলবে না যে ভাই আপনার সাথে আমি একটু ফ্রেন্ডশিপ করতে চাই, বলবে না। বন্ধুত্ব করতে হলে প্রথমে একটা চেহারা লাগে, বুঝতে পারছেন? এই চেহারা আমাদের আর নাই। যুবক যারা আছেন এই চেহারাটা এখনো আছে, যার কারণে আপনি অনেক বন্ধু। ঈদের দিনে বন্ধু, রমজানে বন্ধু, রমজানের পরেও বন্ধু, শীতকালে বন্ধু, গরমকালে বন্ধু, পিকনিকে বন্ধু, কত বন্ধু আপনাদের আছে। বয়সটা আছে আপনাদের, এই বয়স বেশি দিন থাকে না। এটা হলো দুনিয়া। এটা কোথায়? এইটার নাম কি? দুনিয়া। এখানে বেশি সময় আপনি সুন্দর থাকতে পারবেন না। দাঁত খুব শক্ত। এই দেখেন কত বড় কুইয়ারের গাছ। আমার জীবনে অত বড় কুইয়ারের গাছ দেখি নাই। আপনারা দেখছেন? এত মোটা কুইয়ারের গাছ। আমি এটা দাঁত দিয়ে সিলাইতে পারবো না। এখানে অনেক আছে, দিলেই টাস করে ভেঙে দাঁত দিয়ে কামড়ে খেয়ে ফেলবে। কিন্তু আমার এক সময় আসবে আমার মতো গাইল দাঁত নাই, সামনের দাঁত ফিলিং করা, ভাঙ্গা, আপেলটা পর্যন্ত খেতে পারি না। চোখে কম দেখি, পকেটে চশমা রাখি সব সময়। সবার এই সময় আসবে। এটার নাম কি? দুনিয়া। এটার নাম কি? দুনিয়া। খুব টাকাওয়ালা, বিল্ডিং, গাড়ি বাড়ির মালিক, উনার খুশির কোনো শেষ নাই। 6 ছেলে আমেরিকা, 10 ছেলে লন্ডন, ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, হাওর কা হাওর ফসলের মাঠ। উনার কি কোনো দুঃখ আছে? হঠাৎ পেটে অসুখ, দাস্ত শুরু হয়ে গেছে। বলেন তো দেখি, এই কোটিপতির কি কোনো সুখ আছে? সুখ আছে? মাথা ব্যথা হয়ে গেছে, উনার কি সুখ আছে? হঠাৎ খবর পাইছে উনার ছেলে পরীক্ষায় ফেল। উনার অন্তরে কোনো শান্তি আছে না টেনশন আছে? টেনশন আছে। হঠাৎ সংবাদ পাইছে উনার এক মেয়ে অসুস্থ হয়ে গেছে। কি শান্তি আছে? সুখ আছে? এই কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক, হঠাৎ দেখে তার দাঁত নড়ে গেছে, আর শান্তি আছে? হঠাৎ দেখে, চোখে তো দেখে না, চোখের জ্যোতি চলে গেছে, চুল পেকে গেছে, দাড়ি সব ঝরে যাচ্ছে, পেকে যাচ্ছে। এখন উনি লাঠি চালা হাঁটতে পারে না। হাজার হাজার কোটি টাকার মালিক, তার কি সুখ আছে? এটার নাম দুনিয়া। এটার নাম কি? দুনিয়া। জান্নাতে যখন মানুষ যাবে, বেহেশতে যখন যাবে, তখন যাওয়ার পরে সহি হাদিসে একটা আওয়াজ আসবে। ঢুকার সাথে সাথে একটা কি আসবে? এই আওয়াজটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা দিবেন। প্রথম আওয়াজ, ফেরেশতারা বলবেন
হে জান্নাতবাসীরা, হে বেহেশতি যারা এসেছো, এখন থেকে শুধু তোমাদের জীবন, কোনো মৃত্যু তোমাদের নাই। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর সুখ আসবে না কিছু? প্রথম তো দেখার পরেই টাল, প্রথম জান্নাতে ঢুকার পরেই তো টাল হয়ে যাইব। ইয়া আল্লাহ, কি এত সুন্দর, জীবনে কল্পনাও করি না এত সুন্দর তাকে আল্লাহ তুমি নিয়ে এসেছো। এরপরে তখন সংবাদ শুনবে আমার আর কোনো মৃত্যু নাই, কত বড় শান্তি আসবে না? আর একটা সেকেন্ড আওয়াজ, ওটা হে জান্নাতবাসীরা, তোমরা চিরদিন যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না, কখনো বৃদ্ধ হবে না, জোয়ান। একটা সুখ আসলো না? 3 নম্বর আওয়াজ আসবে, হে জান্নাতবাসীরা, এই জান্নাতে সুস্থ থাকবে, তোমরা অসুস্থ হবে না। আর 4 নম্বর, হে জান্নাতবাসীরা, এই জান্নাতে তোমাদেরকে আনা হয়েছে আনন্দ ফুর্তি করার জন্য, কোন দুশ্চিন্তা তোমাদের মাথায় থাকবে না। বলেন সুবহানাল্লাহ। বলেন, এইটার নাম জান্নাত, ওইটা হচ্ছে আমাদের আখিরাত, আর এইটা হচ্ছে, এইটা কি দুনিয়া। বলেন তো, দুনিয়া ভালো না আখিরাত ভালো? দুনিয়া ভালো না আখিরাত ভালো? আখিরাত পাইতে হলে দুনিয়া বিক্রি করতে হবে। কি করতে হবে? দুনিয়া, মনে করেন এই যে চশমা একটা দোকান থেকে কিনছি না আমি যদি 1000 বার বলি একটা চশমা দেও, চশমা দেও, চশমা দিবে আমাকে? তার বিনিময় দিতে হবে না? বলেন, এই যে ড্রেস পরছি একটা দোকান থেকে, ওই ড্রেসটা আমার ছেলে ঈদে গিফট করছে আমাকে, তো জিজ্ঞেস করলাম যে কত হয়েছে, বললো যে আব্বা 2টা নিয়ে আসছে 5000 টাকা দিয়া, 2টা ড্রেস নিয়ে আসছে। আমি সাদা ড্রেস পরি সব সময়, তো ওরা ফয়সালা করছে, আমার 2টা ছেলে গেছে মার্কেটে, কি বলছে যে আব্বা তো শুধু সাদা পরেন না, এই বছর আব্বার কালার চেঞ্জ করবো। 2টা নিয়ে আইছে 2 কালারের। যদি আমার ছেলে বলতো যে আমার আব্বাকে 2টা ড্রেস দেন, কোন টাকা দিব না? বলেন তো দেখি, 1000 বার বললে কি মাজন দিবে? কি দিতে হবে তাকে? কি দিতে হবে? বিনিময় দিতে হবে না? বিনিময় দিতে হবে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় জান্নাত, এত সুখের ঠিকানা তৈরি করে রাখলেন, আর এমনি এমনি গিয়ে পৌঁছে যাবেন, এটা ভাবলেন কিভাবে? যে আল্লাহ তুমি জান্নাত দাও, আর কোনো কাজ নাই। বলেন তো দেখি হবে কিনা? হবে না। তাহলে কি করতে হবে? জান্নাতে যেতে হলে আল্লাহকে বিনিময় দিতে হবে। এখন বলেন জান্নাতে যেতে হলে আল্লাহকে আমি কি জিনিসটা দিলে চলবে? জান্নাতে যেতে হলে আল্লাহকে কি জিনিস দিলে আল্লাহ বলবেন আমি এটা পাইছি, এই নাও তোমার জান্নাত? যেমন এই চশমা কিনতে আমি কি দিছি? টাকা দিছি। মাজন যখন টাকা পাইছে তখন মাজন কি বলছে? এই নেন আপনার চশমা। বুঝতে পারছেন? এটা কেনার সময় টাকা লাগছে না? টাকা পেয়ে মাজন কি বলছে? এই নেন আপনার গ্লাস, সমঝে দিছে না? তো আল্লাহর জান্নাত পাইতে হলে আল্লাহকে কি দিতে হবে? আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা তাওবায় এই কথাটা বলেছেন। কোন সূরায়? সূরা তাওবা। মনে রাখবেন, কোন সূরায়? সূরা তাওবা। তাওবা নামে একটা সূরা আছে। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। 2টা জিনিস দিতে হবে আল্লাহকে। একটা দিতে হবে মুমিনের জান,
আর একটা দিতে হবে মাল। কয় জিনিস? মুমিনের জান আর মুমিনের মাল আল্লাহকে দিতে হবে। তখন আল্লাহ পাক কি দিবেন? আপনাকে জান্নাত দিবেন। আপনারা কি বুঝতে পারছেন? তাহলে কয় জিনিস দিতে হবে? কি কি? মাল। আপনারা কি দিয়েছেন? আপনারা কি দিয়েছেন না এখনো আছে আপনার কাছে? এখনো দেন নাই? এখনো দেন নাই? কেন দেন নাই? আপনারা কি এখনো সংবাদ পান নাই না জানেন নাই? আপনারা এখনো আপনাদের জান এবং মাল আল্লাহকে কেন দিলেন না? আল্লাহ বলছেন আমাকে দেও, আমি তোমাকে জান্নাত দিব। এখন কেন দিলেন না আপনি একটু বলেন দেখি। ওই যে লম্বা একটা ভাই আছে আমার, জোয়ান ভাই, এই যে মৌলানা সাহেবের পিছনে, তুমি বলো, তুমি এখনো পর্যন্ত আল্লাহকে তোমার জান মাল কেন দিলে না? হ্যাঁ, জানা ছিল না? তাহলে এখন তো জানছো, তো এখন দিয়ে দিবাই নাকি? এখন কি দিয়ে দিবাই? হ্যাঁ, আচ্ছা। তাহলে এখন শুনুন, দেওয়ার সিস্টেম কি? কোন অ্যাকাউন্টে নিয়ে দিবেন? ইসলামী ব্যাংকে দিবেন না আল্লাহর ভাই দিবেন না দেখার হাওয়ারে নিয়ে দিবেন না ওই যে এখানে কি হিঙ্গির বিলে দিবেন? কোথায় দিবেন? দেওয়ার সিস্টেমটা কি? সিস্টেম কি? দেওয়ার সিস্টেম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন উনার নবীর মাধ্যমে দুনিয়াতে দিন পাঠিয়েছেন, ইসলাম। ইসলামের উপর যতদিন পর্যন্ত আপনি আছেন, ইসলামের বিধিবিধান মেনে চলছেন, আল্লাহর হুকুম মতো চলছেন, কতদিন পর্যন্ত আপনি আল্লাহকে জান দিয়েছেন? বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আছেন? ইসলামী বিধিবিধান মতো চলছেন, আল্লাহর হুকুম মেনে চলছেন, আল্লাহ একজন স্বীকার করেন, নবী মানেন, কোরআন মানেন, আখিরাতে বিশ্বাস আছে। তাহলে এক নম্বর প্রমাণ হলো আপনার জান আপনি আল্লাহকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জানটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমার কাছে রাখো, যেদিন আমার প্রয়োজন হবে জান দেওয়ার, সেদিন নির্দ্বিধায় তোমায় আমার জান দিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এটা হলো শহীদের পথ। যখন দিনের পথে ডাক আসবে, ডাক যখন আসবে, আল্লাহর দিনের উপর হামলা হচ্ছে, দিন টিকিয়ে রাখতে হবে, জানের প্রয়োজন, যদি জীবনও চলে যায়, আসো জিহাদে আসো। এই ডাক যেদিন পড়বে, ওই দিন যখন আপনি যাবেন যে যদি আল্লাহর প্রয়োজন মনে করে আমার জীবন নিয়ে নাও, তবু তোমার দিনের বেইজ্জতি সহ্য করব না, তোমার নবীর বেইজ্জতি সহ্য করব না, এই যে জীবন দিবেন, ওই দিন আল্লাহ ডাক দিয়েছেন। এই জন্য জীবন কাকে দিয়ে দিলেন? আর যেদিন ডাক আসবে না, অতদিন রাখো তোমার কাছে, হেফাজত করে রাখো। কিভাবে রাখো? কি থেকে হেফাজত? কি থেকে হেফাজত? শয়তান থেকে হেফাজত। শয়তান তোমাকে ধোঁকা দিবে, নামাজে যেতে দিবে না, শয়তান তোমাকে ধোঁকা দিবে, আল্লাহর পথে তোমাকে চলতে দিবে না, শয়তান তোমাকে ধোঁকা দিবে, বলবে ইসলামের পথে যাইবে না, এদিকে স্বার্থ নাই, টাকা নাই, এই নাই, সেই নাই, 2 নম্বরই 5 নম্বরই বঙ্গা স্মাগলিং এইগুলি খেতে নাই মিয়া, উপাস মরবাই। এইটা হলো শয়তানের বুদ্ধি। শয়তান যাতে আপনার এই জান নষ্ট করতে না পারে, এটাকে হেফাজত রাখা আর আপনার কাছে রাখা যান, এটা আল্লাহ পাক দিয়েছেন। বুঝতে পারছেন? এই জন্যই তো ইসলামের বিধান কি, শরীয়তের বিধান কি? আত্মহত্যা করলে জাহান্নাম। আত্মহত্যা করলে কি? জাহান্নাম। কেন? আল্লাহ পাক বলছেন তোমার কাছে রাখলাম আমি জানকে হেফাজতে রাখার জন্য, হ্যাঁ, সুস্থ থাকার জন্য, কিন্তু তুমি আত্মহত্যা করলে কেন? জাহান্নাম। বুঝতে পেরেছেন? তাহলে ঠিক মতো আল্লাহকে জান দিয়েছেন তো? জীবনে কোনদিন ইসলামের পথ ছাড়বেন না।
আল্লাহর হুকুম অমান্য করবেন না, আল্লাহর হুকুম মতো চলবেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহকে মানেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দিছেন আল্লাহ এক, আর কোন শরীক নাই। মাল দিবেন কিভাবে? জান তো দিয়েছেন, জান দিয়ে দিয়েছেন তো। এখন আসলো আরেকটা কি দিতে হইব? মাল দিতে হইব। মাল কি আছে আপনার? টাকা আছে, জমিন আছে, ধান আছে, খের আছে, গরু আছে, ছাগল, মোষ, মুরগি আছে, ডিম আছে, এগুলো আপনার মাল না? হ্যাঁ, তাহলে এগুলা তো দিতে হইব আল্লাহকে, এগুলা তো দিতে হইব আল্লাহকে। এটা পিক আপ দিয়ে দিবেন, ট্রাক দিয়ে দিবেন, না সিএনজি, টেম্পু, কোনটা নিয়ে দিবেন? এই জান যেভাবে হেফাজত রেখার জন্য বলছেন, আল্লাহ বলছেন মালও তোমার কাছে রাখো। সাবধান করে দিলাম, আমার নাফরমানি যেখানে হয়, এই মালের মালিক আমি, যেখানে নাফরমানি হয় সেখানে দিও না। মালের মালিক কে? আল্লাহ। আপনি দিয়েছেন তো? আল্লাহকে দিয়েছেন। সব মালের মালিক কে? না আপনি? মুরগির মালিক কে? ডিমের মালিক কে? আল্লাহর নাফরমানির পথে আপনার কোন মাল যেন খরচ না হয়, বলে ইনশাআল্লাহ। আল্লাহর পথে যখন ডাক পড়বে, আল্লাহর পথে যখন ডাক পড়বে, আল্লাহর রাস্তায় মাল দেও, তখন আপনি যেন চিন্তা না করেন বলে আমি কেন দিব। হাজি সাহেবের বাড়ি যান, ওইখানে টাকা বেশি আছে। হাজি সাহেবের টাকার মালিক আল্লাহ, আর আপনার মালের মালিক কে? আল্লাহ। তাহলে আপনি কেন ওই বাড়ি হাজি সাহেবের বাড়ি পাঠিয়ে দেন? তাহলে আপনার এখনো চিন্তা ক্লিয়ার হয় নাই। আপনি মনে করছেন এই মালের মালিক আপনি। যতক্ষণ পর্যন্ত এই মালের মালিক, জানের মালিক আল্লাহকে বিশ্বাস না করছেন, জান্নাত পাইবেন না। আমি যদি চশমা কেনার সময় বলি মাদন সাহেব টাকা দিয়ে দিছি আপনাকে, আর নোটটা কোথায়? আমার পকেটে। নোটটা কোথায়? আর মালিক বলতেছেন ঠিক আছে সব টাকা দেওয়ার দরকার নাই, আপনি 250 টাকা দিয়ে যান। বলে না এটা আজকে দেওয়া যাবে না, চশমাটা দিয়ে দেন। মালিক দিবে? দিবে না। যে পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় যখন ডাক পড়বে, এখন আল্লাহর রাস্তা কোনটা? আল্লাহর রাস্তা আপনি দিবেন মালটা, আল্লাহর রাস্তা কোনটা? কোন রাস্তা? 1 নম্বর হলো যেখানে আল্লাহর ইবাদত হয় সেটা আল্লাহর রাস্তা। এই যে মৌলানা সাহেব বলছেন কি ইবাদত, ইবাদত করতে হবে। যেখানে আল্লাহর ইবাদত হয় সেখানে মাল খরচ করলে কার রাস্তায় যায়? আল্লাহর কোন মখলুক, আল্লাহর কোন মখলুক বলতে শুধু মানুষ না, দুনিয়ার যত সৃষ্টি জগৎ আছে সকল সৃষ্টি জগতের মধ্যে কোন জায়গায় যদি প্রয়োজন হয় টাকা খরচ করার, খরচ করবেন। আগেই বলছি নাফরমানি যেখানে হয় এখানে করবেন না। একটা কুকুর অসুস্থ হয়ে গেছে, মির্জা জঙ্গল নিয়ে যান, তাকে সুস্থ করেন, এটাও ইবাদত হবে আপনার। আপনার পাশের বাড়ি ভাই উপাস আছে, তার খবর নেন, 1 কেজি চাল দেন, বলে নেওয়ার খাও, এটা ইবাদত হবে। এক ভাই অসুস্থ, মেডিকেলে ভর্তি, আপনি বুঝতে পারছেন তার বিল আসবে 20,000 টাকা, তার তৌফিক নাই 1,000 টাকার। সমস্ত গ্রাম বসবেন, যার যে পরিমাণ তৌফিক আছে এটা উঠাইবেন, উঠাইয়া মুরব্বীদের হাতে তুলে দিবেন, বলবেন যে আমরা আমাদের পক্ষ থেকে দিলাম, এটা আল্লাহর রাস্তায় গেল। বুঝতে পারছেন? অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, এটা আল্লাহর রাস্তায় গেল। চেঙ্গের খালে ব্রিজ নাই, এলাকাবাসী মিলে ব্রিজ দিলেন, এটা আল্লাহর রাস্তায় গেল। জনকল্যাণমূলক কোনো কাজে যখনই আপনি অর্থ ব্যয় করবেন
সেটা কোথায় গেল? বুঝতে পারছেন? আল্লাহ রাস্তায় দেওয়ার পথ পাইছেন তো? তাহলে মালের মালিক কে? জানের মালিক কে? আল্লাহ। জান দিছ আল্লাহ রে, মাল দিছেন, তাহলে আল্লাহ রেডি রাখছেন। আল্লাহর কাছে কি রেডি আছে? জান্নাত রেডি আছে। শুধু আপনার জীবন শেষ হবে আর কবরে যখন রাখা হবে, তিনটা সওয়াল হবে। এই তোমার রব কে ছিলেন দুনিয়াতে বলো? আপনি বলবেন আল্লাহ। তোমার দিন কি ছিল? আপনি বলবেন ইসলাম। তোমার নবী কে ছিলেন? আপনি বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানছো কিভাবে? আল্লাহর কিতাব থেকে জানছি, আল্লাহর কিতাব পড়তাম, ওই কিতাব থেকে জানছি। ঠিক আছে, ঘুমাও। না, আমি এখন তো মনে হয় আরামের মধ্যে আছি, যদি সুযোগ দেন তাহলে যাইবো, আমার গিয়া করে ছেলে মেয়েদেরকে বলে আসবো আমি খুব আরামে আছি। বলে না, আর যাওয়ার সুযোগ নাই, তুমি এখন ঘুমাও। এই ঘুম ভাঙবে সেই দিন যেদিন আল্লাহ পাক তোমাকে উঠাইবেন, কিয়ামতের দিন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, এই কবরকে প্রশস্ত করো, বড় করো। এই কবরটা এত বড় হবে, এই ব্যক্তির চোখের দৃষ্টি যতটুকু যায় ততটুকু পর্যন্ত বিশাল এক বাড়ির মতো হবে। বলেন সুবহানাল্লাহ। কবর। আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতারা, কবরের সাথে একটা সুড়ঙ্গ পথ করো জান্নাতের। জান্নাতের একটা সুড়ঙ্গ পথ থাকবে। ওই জান্নাতের বাতাস একটা আছে, সু বাতাস, আরামদায়ক বাতাস। ওই বাতাসটা আসবে এই কবরের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আর ফুকা ঢুকে গেছে। আর একটা গ্রান আসবে কবরে। কয়টা জিনিস আসবে? বাতাস আসবে, আর কি আসবে? গ্রান। বলেন তো দেখি, অনেক মসজিদ আছে শহরে এসি লাগাই, এসির একটা বাতাস আছে ঠান্ডা আরামদায়ক। আর পারফিউম মারা হয়, আতর মারা হয়, ঢুকার পরে কেমন লাগে? গ্রান লাগে না? ভালো লাগে না? আরামদায়ক। এই আরাম ফেরেশতাদেরকে বলা হবে, হে আমার ফেরেশতারা, মায়ার বান্দার জন্য একটা জান্নাতি বিছানা বিছাইয়া দেও। যেখানে ঘুমাইবেন আপনি, বিছানা কোথায় থেকে আসবে? জান্নাত থেকে আসবে। হে আমার ফেরেশতারা, আমার মায়ার বান্দার গায়ে একটা জান্নাতি ড্রেস পরাইয়া দেও। হে আমার মায়ার বান্দারা, দুইটা কাজ কর, প্রত্যেক দিন সকালে, প্রত্যেক দিন বিকালে, সব সময় তার সামনে জান্নাতটা দেখাও, আর বলো, হে প্রিয় বান্দা, এইটা তোমার ঠিকানা, এই বাড়িতে তুমি কয়দিন পরে যাইবাই। বলেন সুবহানাল্লাহ। আর কাফির হইলে, যারা নাফরমান গুনাহগার, তারা প্রথমেই উত্তর দিতে পারবে না। এরপরে এই যে কালো দুইজন ফেরেশতা, একজনের নাম নাকির, একজন মুনকর। নাকির মুনকর কালো বিদগুঠে আর নীল রঙের চোখ, নীল, এমন বাড়ি দিবেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত মানুষ আর জিন ছাড়া এই চিৎকার সবাই শুনতে পাবে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের সাথে একটা সুড়ঙ্গ পথ থাকবে, করে গরম বাতাস আসবে, আর দুর্গন্ধ, আর দুর্গন্ধ। আর যেখানে রাখা হবে জাহান্নামের শাস্তি, চিৎকার দিবে, তাল গাছের মতো লম্বা দাঁত বের হবে, শরীরে শুধু হাড্ডি আর হাড্ডি, আর হা করে যখন চিৎকার মারবি, তাল গাছের মতো লম্বা দাঁত বের হবে। আল্লাহ বলবেন, দেখাও। ওই জাহান্নাম এই ব্যক্তিকে দেখানো হবে, এই আল্লাহর নাফরমান, দেখ, কয়দিন পরে এইটা তোর বাড়ি। বলেন নাউযুবিল্লাহ। বলেন নাউযুবিল্লাহি মিন আযাবিন নারি। আল্লাহ জাহান্নাম থেকে মাফানা চাই,
নাউযু বিল্লাহি মিন আযাবিল কবরি, আল্লাহ কবরের শাস্তি থেকে পানা চাই। নাউযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ প্রকাশ্য ও প্রকাশ্য ফিতনা থেকে পানা চাই। নাউযু বিল্লাহি মিন ফিতনাতিদ দাজ্জাল, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে পানা চাই। এই কয়টা দোয়া পড়লাম? চারটা। এই চারটা দোয়া রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে মুখ করে পড়াইছেন সাহাবায়ে কেরামদেরকে। এই জন্য আমিও পড়াইলাম, এটা সুন্নত। রাসূল যেভাবে পড়াইছেন আমি এইভাবে পড়াইলাম। আজকে মনে থাকবে চারটা দোয়া, প্রত্যেক নামাজের পরে এই চারটা দোয়া পড়বেন। বুঝতে পারছেন? আমরা কি জান্নাতি হতে চাই? তাহলে সমস্ত জীবন কার পথে চলতে হবে? আল্লাহর পথ কোনটা? আল্লাহর পথ কোনটা? ইসলাম। মনে থাকবে? আসুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটার নাম কি? জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী জামাত, ইসলামী দল। আল্লাহর জমিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। কোরআনের আইন এই দেশে চালু করতে চায়। কোরআনের আইনে রাষ্ট্র চলবে, আল্লাহর আইনে রাষ্ট্র চলবে। এই রাষ্ট্র কায়েম করতে চায় যেখানে জুলুম নির্যাতন থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হবে। মানুষে মানুষে ভালোবাসা, সম্প্রীতি, সহনশীলতা পয়দা হবে। একজন আরেকজনের সুখে দুঃখে সামিল থাকবে। কেউ কারো উপর জোর জবরদস্তি খাটাবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মানুষ দরজা খুলে ঘুমাবে। এমন শান্তির একটা সমাজ, একটা রাষ্ট্র কায়েম করতে চায়। এবং এর নমুনা আমাদের নেতৃবৃন্দ দেখিয়েছেন। 2 জন মন্ত্রী হয়েছিলেন, 1 টাকার দুর্নীতি করেন নাই। উনাদেরকে ফ্যাসিস্ট সরকার ফাঁসি দিয়েছিল। এই বাংলাদেশের বুকে আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করেছেন। আজ আমরা খোলা মাঠে কথা বলার সুযোগ পাচ্ছি। আমরা প্রত্যেক ঘরে ঘরে যাচ্ছি, যুবক ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, মুরব্বী যারা আছেন আহ্বান জানাচ্ছি, মহিলাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা এগিয়ে আসুন। এই বাংলাদেশ আমাদের, আমাদের জন্মভূমি, এই বাংলাদেশ আমাদের মাতৃভূমি। এই বাংলাদেশকে গড়ার দায়িত্ব এই দেশের জনগণের। আমরা পার্শ্ববর্তী কোন রাষ্ট্রকে ভয় করি না, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। এই রাষ্ট্র গঠন করার জন্য এদেশের জনগণকে আমরা ঐক্যবদ্ধভাবে সামিলের মাধ্যমে আমরা দেশ গড়তে চাই। এই দেশ গড়ার আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামীতে আপনারা সামিল হন। যারা সামিল হয়েছেন ভালো, আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত যারা যোগ দেন নাই, আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমি দেখতে চাই আপনারা আল্লাহর রাস্তায় আপনাদের জীবন বিলিয়ে দিতে রাজি আছেন কিনা। যারা রাজি আছেন আপনারা আজকে জামাত ইসলামীতে সামিল হন। ইনশাআল্লাহ জামাত ইসলামী শক্তিশালী হলে এই দেশ শান্তি হবে, এই দেশ উন্নত হবে। এরকম গরিব থাকবে না, হাজার হাজার টাকা পাচার হবে না, হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন হবে না, ঘুষ দুর্নীতি বন্ধ হবে, মানুষ তার অধিকার ফিরে পাবে। এতে আপনারা আমার বক্তব্যের সাথে আপনারা কি একমত আছেন কিনা? একমত আছেন? তাহলে এখানে আমাদের ফর্ম আছে, যারা জামাতে যোগ দিতে চান আপনারা একজন একজন করে আসেন এবং নাম লেখান। আমরা খোলা আকাশের নিচে আছি না? আমরা কোথায় আছি? আকাশের উপরে কে আছেন? আল্লাহ কি দেখতে পাচ্ছেন? আল্লাহ কি দেখতে পাচ্ছেন আমাদেরকে? আল্লাহ কি দেখতে পাচ্ছেন? কিরকম দেখতে পাচ্ছেন? এই পিছনে যে ভাই আছেন একটু, ওই যে হলুদ গেঞ্জি, আপনি কি আমার দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছ? একটু দাঁড়াও,
আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি তো অন্ধকারের মধ্যে আছো। তুমি কি আমার দেখতে পাচ্ছ? বলো দিকে আমার দাড়ি সাদা না কালো? আমার মাথায় টুপির রং কি? আমার গায়ে কালো ড্রেস। আচ্ছা বসো, শুনেন, এই আমার ছোট ভাই আমাকে যতটুকু দেখেছে তার চাইতে হাজার হাজার কোটি গুণ বেশি পরিষ্কার ভাবে আল্লাহ আমাদেরকে দেখতেছেন এখন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যে ভাই, এই যে মৌলানা মঈনুদ্দিন সাহেব আমার দিকে তাকাচ্ছেন, আমি কি উনার অন্তর দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি ভাই সাহেব, আপনার অন্তর কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি। শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখান থেকে দেখতেছেন আমাদের চেহারা, অন্তরে দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি ভয় আছে আল্লাহর? আল্লাহ ছাড়া? আল্লাহ আমাদের কাছে আছেন তো? আছেন তো? সাহায্যকারী কে? আল্লাহর উপরে কোন শক্তিকারও আছে? তাহলে আসুন, আসুন, একজন একজন করে আসুন, সামনে এসে জামায়াতে ইসলামীতে শামিল হয়ে যান। এটা আল্লাহর দ্বীনের জিহাদের কাজ, এটা আল্লাহর দ্বীনের কাজ। এই কাজ আম্বিয়া কেরাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। এই কাজ আমরা করব জীবন যতদিন থাকবে ইনশাআল্লাহ। বলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর আলোচনা করেছিলাম জনাব মৌলানা আলী হায়দার সাহেবের কাছ থেকে। এই পর্যায়ে সভাপতি বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি বাংলাদেশ জামাত ইসলামী এখানে জালালাবাদ ইউনিয়নের সম্মানিত আমির জনাব মৌলানা ইস্কান্দার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। গণসংযোগ দাওয়াতি সপ্তাহ উপলক্ষে আজকে এখন জালালাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের দাওয়াতি সভার সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব মুফতি আলী হায়দার সাহেব ও বিশেষ অতিথিবৃন্দ কাতার প্রবাসী জনাব মিজানুর রহমান এবং আমার সদর উপজেলার সম্মানিত আমির জনাব নাজিরউদ্দিন সাহেব ও সেক্রেটারি জনাব আলিমরান সাহেব, সামনে উপবিষ্ট আমার বিভিন্ন জালালাবাদ ইউনিয়নের বিভিন্ন কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অত্যন্ত স্বাগত ও ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধাভাজন শিক্ষক যে আমরা এই অবহেলিত এলাকা তাইয়া এই দাওয়াতি সপ্তাহ পালন করা। আর সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আজকের এই যে মহানগর থেকে আমাদের এই গ্রামাঞ্চলে আইয়া এই দাওয়াতি সপ্তাহ পালন করতেন, আমরা ইউনিয়নের পক্ষ থেকে স্বাগত ও ধন্যবাদ জানাই। সাথে সাথে আমার ৯ নং ওয়ার্ডের সমস্ত কর্মী ও সদস্য, কর্মী, সহযোগী ভাইরা, আপনাদেরকে স্বাগত ও মুবারকবাদ জানিয়ে আজকের আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন যারা ফর্ম ফিল আপ করছেন একটু আমার সাথে জি একটু দেখতাম চাই। জি আলহামদুলিল্লাহ, যারা দিলেইছেন তো আলহামদুলিল্লাহ। আর আজকে নতুন যুগ দিলা খারে একটু দেখতাম চাইরাম, নতুন যুগ যারা মাশাআল্লাহ, আমি তো পুরান, মাশাআল্লাহ আপনারা পুরান। আপনি আজকে নি আপনাকে আমি বুকান মেয়ে তুলছিলাম সুপ্রিয় দর্শক, আজকে সকল আপনারা দেখছেন সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী জালালাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালীগাঁও গ্রামে দাওয়াতি পক্ষ উপলক্ষে দাওয়াতি সভা। আমরা আপনারা সব্বই যুক্তা জামাতের এগুলা কিন্তু সব দেয়নি। বাইতুল মাল বিষয়ক সম্পাদক মাওলানা আলী হায়দার সাহেব বক্তব্য রেখেছিলেন সিলেট সদর উপজেলা জামাতের আমির মোহাম্মদ নাজিরউদ্দিন। আজকের এই অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সদর উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা আলিমরান সাহেব এবং আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন মাওলানা ইস্কান্দার আলী সাহেব, যিনি জালালাবাদ ইউনিয়ন জামাতের আমির। দর্শক, আজকের এই প্রাণবন্ত অনুষ্ঠানে যারা আমাদের লাইভ দেখছিলেন,
লাইভ সম্প্রচারে যারা সংযুক্ত হয়েছেন সকলকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই লাইভটি নিশ্চয়ই ভালো যাদের লাগছে লাইভটি শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।